কিছু গল্প মনের কথা, আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? ধানতেরাসের আজ বিকেলবেলায় আগের দিনই আপনাদের বললাম যে চলুন তৈরি হয়ে নিই, শাড়ি টাড়ি পরে বেরোবো। তো শাড়ি টাড়ি পরে আইভিকে একটু সুন্দর করে রেডি টুটি করে বেরিয়ে তারপরে চলে এসেছি এখন আমরা সুমিতের স্টুডিওতে। তো লিফটে করে নিচ থেকে উপরে আসতে হয়, ওদের এই ফ্লোরটা হচ্ছে 8th ফ্লোরে, তাই সুমিত আমাকে নিচে গিয়েছিল পিক আপ করতে। ঢুকেই দেখুন সুন্দর করে লক্ষ্মী গণেশের মূর্তি সাজানো রয়েছে, কি সুন্দর ছোট ছোট করে মালা করা হয়েছে, ঘট বসানো রয়েছে, থালা রাখা রয়েছে। পুজো এখনও শুরু হয়নি, সবার জন্য অপেক্ষা করা হচ্ছে আর কি। পুজোর তৈয়ারি মোটামুটি কমপ্লিট, সবাই এসে গেলে তারপরে পুজো হবে। পুজো বলতে এখানে নিজেদের মতো করেই পুজো হয়, কোনো ব্রাহ্মণ বা পণ্ডিতকে ডাকা হয় না। এই যে দাদাকে দেখছেন সবুজ পাঞ্জাবিতে, এই দাদা নিজেই পুজো করবেন আর কি। তো তারই প্রিপারেশনগুলো করে রাখছে। চলুন একটুখানি ভেতর দিকটায় ঢুকি। আউট অফ ইন্ডিয়া মোটামুটি যত যোগা স্টুডিওগুলো তৈরি হয় প্রত্যেকটা জায়গায় ভারতীয় টিচার কিন্তু মাস্ট থাকে। তো সেই জন্য ভারতীয়দের বিশেষ করে এই দীপাবলিটা খুব বড় করে প্রত্যেকটা জায়গায় সেলিব্রেট হয়। এই যে দেখুন কি সুন্দর ছোট বাচ্চাটা পাঞ্জাবি পরেছে, কি মিষ্টি লাগছে দেখতে। তাই জন্য প্রত্যেকটা স্টুডিও যেমন সুন্দরভাবে সেজে ওঠে, সেই রকম স্টুডিওর সমস্ত মেম্বাররাও নিজেদের জাতি ধর্ম বর্ণ সব ভুলে যেন একেবারে নিজেরা ভারতীয় হয়ে ওঠেন। আমাদের ড্রেস, আমাদের কালচার সব কিছু এত সুন্দর করে ওরা সেলিব্রেট করে, দেখলে মন ভরে যায়। একটুখানি অসুবিধে হয় ঠিকই ওদের শাড়ি সামলাতে, কিন্তু তবুও ওরা হাসি মুখে সামলায়। ঢুকেছি একটু স্টুডিওর ভেতরে, মানে যেখানে ক্লাস হয় সেই জায়গাটায়। এই জায়গাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এইখান থেকে বাইরের ভিউটা দেখতে এত অপূর্ব লাগে। আমি এখানে ক্লাস একবারও করতে আসিনি, মাঝে মাঝেই এখানে আমি ভিডিও দেখতে পাই সুমিতের ফোনে। সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে দেখুন জায়গাটা। এখান দিয়ে না আবার অনেক বড় বড় ফ্লাইট যায়, যেন মনে হয় একেবারে এই জানলার কাছাকাছি চলে এলো। সেগুলো আমি ভিডিওতে দেখেছি, আজকে অবশ্য কোনো ফ্লাইট যাচ্ছে না। আইভি হওয়ার আগে আমি যোগা স্টুডিওতে যেতাম, রেগুলার সুমিতের ক্লাসও করতাম, কিন্তু ও হওয়ার পর থেকে আর সেভাবে সময় পাই না। বাড়িতে যেটুকু করার, ক্লাসে এসে করার মতন একটা আলাদাই মজা রয়েছে, সেটা বাড়িতে হয় না। এই স্টুডিওটার মধ্যে মোটামুটি ধরুন 20টা ম্যাট আরামসে ধরে যায়, আর খুব চাপাচাপি করে দিলে ওই 25 থেকে 26 জন কিন্তু বসে যোগা করতে পারবে। আমি আজকে যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে রাজস্থানী বান্ধনি প্রিন্টের শাড়ি। এটা রাজস্থান থেকে আমার দিদি বহু বছর আগে মাকে এনে দিয়েছিল। আইভিকে আমি জিজ্ঞেস করছি, আইভি তোমার কেমন লাগছে এখানে এসে? অনেক গল্প শুনে তো ওর বাবা যোগা করে, বললো ভালো। মায়ের যত্নে শাড়িটা সুন্দরভাবে রয়েছে, তাই আমি এখানে পরে আসতে পেরেছি। এই যে সুমিত রেডি হয়ে চলে এসেছে, এবারে পুজোটা শুরু হবে। এখন আপনারা যে স্টুডিওটা দেখলেন এটা কিন্তু তুলনামূলকভাবে ছোট স্টুডিও বলা যায়। আর এত রেন্টাল কস্ট বেড়ে গেছে সিঙ্গাপুরে যে প্রত্যেকটা অফিস বলুন স্টুডিও বলুন নিজেদের জায়গাগুলোকে কেটে কেটে ছোট করে দিচ্ছে। খুব বড় অফিস বা খুব বড় স্টুডিও এখন খুব কমই দেখতে পাওয়া যায়, তো ছোটোর মধ্যেও সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে করা হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। Let's go. Ivy, yes, দেখো। সামালান্টি যাও, সামালান্টি তো কি হলো? বাবা কেমন চোখটা করছে। এই হচ্ছে আইভির সব থেকে প্রিয় আন্টি, সামালা আন্টি। এর যেমন দেখতে সুন্দর, সেরকম ড্রেস আপগুলোও সবসময় প্রায় সুন্দর সুন্দর করে। আর একে আইভির এত পছন্দ, যখন আমরা ভিয়েতনাম গিয়েছিলাম তখন এই সামালাকে দেখেই ও সব কিছু কপি করেছিল। ওর মতন ব্যাগ নেবে, ওর মতন লিপস্টিক পরবে, ওর মতন চুল ঠিক করবে, এমনকি ওর মতন পিকচারে পোজগুলোও দেবে। প্রত্যেকটা জিনিস এত খুঁটিয়ে খুঁটিয়ে ফলো করেছে। আজকে ওকে এত সুন্দর করে সেজে আসতে দেখে একটু থমকে গেছে, একটুখানি দাঁড়িয়ে পরে আবার ঠিক হয়ে যাবে। ও খুব নাম করে, সারাদিনই প্রায় বলতে থাকে সামালা আন্টির কাছে যাব, ওর মতন ব্যাগ নিয়েছি। সব কিছু কপি করে বাচ্চারা যেমন খেলে না, সেই রকম। এই যে দেখুন থালায় কি সুন্দর করে সাজিয়েছে, কর্পূরের আগুন জ্বালিয়েছে, ওই যে লাল সিঁদুরের মতন, ওটাকে বলে রোলি। আর শুধু কর্পূরও রাখা হয়েছে, কারণ কর্পূরটা তো খুব তাড়াতাড়ি জ্বলে যাবে, তাই জন্য একটা করে দেওয়া হবে। আর কিছুটা ফুলের পাপড়ি। শুরু হয়ে গেছে আরতি। ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর একটি লক্ষ্মী আরতির গানও বাজছে, কিন্তু সেইটা যদি আমি চালাতে পারতাম খুব ভালো হতো। কিন্তু ব্যাকগ্রাউন্ডের ওই মিউজিকটা যদি আবার এখন ভিডিওতে ব্যবহার করি তাহলে আবার কপিরাইট ইস্যু হয়ে যাবে।
যাই হোক, তাই এমনি দেখুন আর কি করব। আজকে যেহেতু শনিবার, উইকেন্ডের শুরু, কাল রবিবার, আর আগামী পরশু দিন হচ্ছে আপনার সোমবার, সেই দিন কালী পুজো, দীপাবলি, সেই দিন তো সিঙ্গাপুরে পাবলিক হলিডেও রয়েছে, তাই একটা লং হলিডে অনেকে পেয়ে গেছেন। মানে ধরুন কেউ যদি শুক্রবার রাত্রেবেলা কোথাও বেড়াতে যায়, তাহলে সে শনি, রবি, সোম 3টে দিন সময় পেয়ে যাবে। তাই জন্য এবারে মেম্বারও কিছু কম এসেছে, যেহেতু লং হলিডে পেয়েছে অনেকেই বেড়াতে চলে গেছেন। আমিও একটুখানি আরতি করে নিলাম, যাদের যাদের ইচ্ছে তারা প্রায় সবাই এসে এখানে আরতি করতে পারেন। আইভি আবার এরকম থালা টালা ধরে আরতি করতে খুব ভালোবাসে, একটু বায়নাও করছিল, কিন্তু ওকে হাতে দেওয়া হয়নি, তাই জন্য ওর বাবার সাথে একটু গেল। সুমিত এবার একটু আরতি করে নিল। বাকি যারা যারা আছে তাদেরকেও বলা হচ্ছে, যাদের যাদের ইচ্ছে তারা তারা এসে আরতি করবে। প্রায় প্রায় সকলেই এসে আরতি করে, জানেন তো, কারণ ওদের খুব ভালো লাগে এই কালচারটাকে নাকি। আমাদের ভারতীয় কালচার আজকাল আউট অফ ইন্ডিয়া যে এত ছড়িয়ে পড়ছে, এটা এজ এ ভারতীয় আমার ভীষণ 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 আনন্দ হয়। এইখানে দেখুন, সেই যে তখন ওড়না ঠিক করে ফটো তুলছিল না, কি সুন্দর করে ব্রাইডের মতন সেজে এসছে। আমি বললাম তোমাকে একদম আমাদের ইন্ডিয়ান ব্রাইড লাগছে। তখন বলছে আমি কি তাহলে এটা খুলে দেবো? আমি বললাম না না, খুব সুন্দর লাগছে, মাথায় রাখো, খোলার দরকার নেই। ও ভাবছে মনে হয় কোনো রিচুয়ালস আছে, এরকম করে শুধু ব্রাইডই নিতে পারে, আর কেউ মাথায় দিতে পারে না। এত মিষ্টি লাগছে আর তার সাথে এত সুন্দর করে হাসছে। চলুন, হয়ে গেছে পুজো, এবার সবাইকে বলা হচ্ছে ভেতরে যেতে। একজন কোরিওগ্রাফার এসছেন, মানে ডান্স কোরিওগ্রাফার আর কি, উনি সবাইকে একটুখানি নাচ শেখাবেন। চলুন আমিও একটু ভেতরে যাই। ইন্দোনেশিয়াতে যখন ছিলাম, সেইখানে যখন দীপাবলিটা সেলিব্রেট হতো, তখন ওই মেম্বারদের মধ্যেই একজন খুব ভালো বেলি ডান্সার ছিল। সেই প্রত্যেকবারে নাচ শেখাতো, কিছু স্টেপ করতো, আবার বলিউড ডান্স অনেক আগের থেকে প্র্যাকটিসও করতো। কিন্তু এখানে যাকে আনা হয়েছে, ইনি একজন ভারতীয়, ইনি এখানে ডান্স টিচার, ওনার আলাদা করে ডান্সের স্কুল রয়েছে, উনি সেখানে শেখান। তো আজকে ওনাকে হায়ার করা হয়েছে। তো উনি একদম স্টেপ বাই স্টেপ আমাদের একটা বলিউড ডান্সে নাচ করার মতন কিছু স্টেপস শেখাচ্ছেন। এই প্রথম আমি একটা ডান্স ক্লাসের ঝলক দেখছি আর কি, মানে এর আগে কোনো দিন কোথাও আমি ডান্স ক্লাস কিভাবে হয় ওই ভিডিও ছাড়া সামনাসামনি কোথাও দেখিনি। তো সবার সাথে করতে ভীষণ মজা লাগছে, একটুখানি অকার্ড লাগছে, কোনোদিনও তো সেভাবে নাচি না, ওই ঘরে গান চালিয়ে যেটুকু নাচতাম আর কি। What happening? Lala. আইভি একেবারে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে, কখনো তো এরকমভাবে দেখেনি, ও একেবারে অবাক হয়ে গেছে। কিন্তু আমি আগে ভাবতাম যে এত বড় বড় গানে সবাই নাচ করে, কিভাবে মনে রাখে। আজকে দেখলাম যে হ্যাঁ, সত্যি মনে রাখার জন্য কিন্তু স্টেপস ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই নাচে মনে হয় স্টেপস কথাটা ব্যবহার করা হয়। প্রত্যেকটা স্টেপে 1 2 3 4 5 6 এইভাবে যখন বলা হচ্ছে, তখন কিন্তু অটোমেটিক মনে থেকে যাচ্ছে। আর বারবার প্র্যাকটিসের তো একটা ব্যাপার রয়েছেই। নাচ বলুন, আঁকা বলুন, যোগা বলুন, সবই তো একটা শিল্পের মধ্যে পড়ে। আর শিল্প মানেই প্র্যাকটিস, যত প্র্যাকটিস হবে তত বেশি নিপুণতা আসবে। এইবারে প্রথম থেকে যতগুলো স্টেপ করানো হলো, গানটা চালিয়ে এবার তার সাথে সাথে নাচ হচ্ছে। বেশ একটু মজাও লাগছে, আবার একটা স্টুডেন্ট ফিলিংও রয়েছে। কিন্তু নাচতে নাচতে সবাই একেবারে হাঁপিয়ে গেছে। আমার হাঁপিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি তো সেইভাবে এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, তাই একটু অল্পতেই হাঁপিয়ে যাই। বাড়ির কাজ আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। আর বাকিদের অবস্থা বুঝতে পারছেন, এত ভারী ভারী লেহেঙ্গা, শাড়ি, ওরা তো আর এত ভারী ভারী জিনিস এমনিতে ক্যারি করে না, তার উপরে আবার নাচ। তাই সবার খিদে পেয়ে গেছে, বলছে একবার খেয়ে আসি, তারপরে না হয় আরেকবার নাচ হবে। এমনিতেই সবাই এখানে আর্লি ডিনার করে, 8টার মধ্যে মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে যায়। বাইরের প্রদীপগুলো জ্বালানো হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। এখানে এবারে রঙ্গোলিটা দেওয়া হয়নি, ফুল দিয়েই পুরোটা সাজানো হয়েছে। চলেও এসেছে সব খাবার দাবার। দাঁড়ান বলি কি কি খাবার রয়েছে। প্রথমেই রয়েছে সিঙ্গাড়া, তার পাশে রয়েছে জিরা রাইস, জিরা রাইসের পাশে রয়েছে আটার লুচি, আর তার পাশে রয়েছে ডাল, টমেটো, ধনে পাতা, কাসুরি মেথি, গোটা জিরে, এইসব দিয়ে একটা তড়কা লাগানো রয়েছে। এটা দেখতে এরকম লাল হলেও এগুলো প্রত্যেকটাই কিন্তু লেস স্পাইসি। এখানের মানুষজন তো একদম স্পাইসি খেতে পারে না, তাই জন্য তাদের জন্য লেস স্পাইসি। এটা হচ্ছে মাশরুম মালাই মটর, মাশরুম আর মটরশুঁটি দিয়ে একটা মিষ্টি মিষ্টি তরকারি, আর এটা হচ্ছে পনির বাটার মশলা। এছাড়াও রয়েছে নান, রসগোল্লা, বরফি আর বেসনের লাড্ডু। আইভি হবার আগের বছর যখন সেলিব্রেট হয়েছিল ইন্দোনেশিয়াতে, সেই বছর পটলাক পার্টি ছিল। সেই পটলাকে আমি নিয়ে গেছিলাম চানা মশলা আর ফ্রাইড রাইস। খুব মজা হয়েছিল সেই বছরটা। একটা মজার জিনিস দেখাই দেখুন।
ম্যাক্সিমাম চাইনিজরা তো সব কিছু ওরা চপস্টিক্স দিয়েই খায়, তাই আজকে এই ইন্ডিয়ান খাবার দাবারও তারা চপস্টিক্স দিয়েই খাচ্ছে। এই যে সিঙ্গাড়া, নানগুলো তো একটু ঠান্ডা হয়ে গেলে বেশ শক্ত হয়ে যায়, ছিঁড়তেও অসুবিধে হয়। তো তারা কি করেছে, ওই তরকারির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে নরম করে চপস্টিক্স দিয়ে ধরে ধরে খাচ্ছে। এটা দেখে আমি তাই তাড়াতাড়ি একজনকে বললাম এইটার আগে একটা ভিডিও বানাও। সেই সময় আমার হাতেও খাবার ছিল, সেই জন্য আমি ভিডিওটা তুলতে পারিনি। আমি বললাম যে এটা কিন্তু একটা দেখার মতন জিনিস। সচরাচর যে ধরনের খাবার সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে খাওয়া ভালো, মানে আমাদের ভারতীয় খাবার সচরাচর হাত দিয়েই খাওয়া হয়। কিন্তু এই যে দেখুন, সিঙ্গাড়া তুলতে পারছে না, তবুও কষ্ট কষ্ট করে তুলে কিন্তু খাচ্ছে। তাই এরা কিন্তু একটা গোটা সিঙ্গাড়াও শেষ করতে পারে না, বা শেষ করে দিলেও বাকি আইটেমগুলো আর বেশি খেতে পারে না। আমার কথা শুনে এরা একেবারে হেসেই খুন। সবাই অবশ্য চপস্টিকে খেতে পারেনি, কিছু এক্সপার্টস রয়েছে তারাই খেয়েছে। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আইভিও সুন্দরভাবে আজকে খাবারগুলো খেয়ে নিয়েছে। খুব সুন্দর খাবারের টেস্টগুলো ছিল। এইবারে হচ্ছে কিছু ফটো সেশন। আজ সবাই বিভিন্ন রঙের ড্রেস পরে এসেছে, তাই জন্য ঠিক হলো যে আগে একটা মিক্সড কালারের ফটো হবে, তারপরে যারা সিমিলার কালার্স পরে এসেছে তাদের একটা ফটো তোলা হবে, তারপরে স্টাফদের ফটো তোলা হবে, তারপরে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হবে। প্রথমেই যে গ্রুপটি রয়েছে এদের জামার সাথে আর কারোর জামার মিল নেই, মানে এরা এক পিস করেই এই জামার কালারগুলো রয়েছে আর কি, সেই জন্য তারা তুলবে। তারপরে যেমন যেমন কালার মিক্সড হবে তেমন। এখানে বসে আমি কিছুটা ভিডিও করছি সবাইকে নিয়ে। আইভি রয়েছে ওই সামালা আন্টির কোলে। ও একবার ওকে পেয়ে গেলে ব্যাস। এখানে দেখুন সুমিত কীরকম বদমাইশিটা করে দিল। ফটোটা সবাই তুলছিল, ও হাতটাকে ফট করে নাড়িয়ে দিল যাতে ফটোগুলো পুরো বেঁকে যায়। এই ধরনের বদমাইশি ও মাঝে সাঝেই করে থাকে। চলুন এবারে দেখি। এবারে হচ্ছে নীল রঙের। এখন গ্রুপ ফটো তুললেও এরা যারা যারা এসছেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা করে হাতে মোমবাতিগুলোকে নিয়ে এই ফুলের রঙ্গোলিটার কাছে কিন্তু বসে ফটো তুলেছে। সেটা তো দেখতে খুব সুন্দর লাগে। সবাই তুলছে, আইভি বা বাদ যাবে কেন? One more, আরেকটা। আইভির ড্রেসটা ওর প্রথম বছর বার্থডেতে আমাদের ইন্দোনেশিয়ার প্রতিবেশী মেঘাদিরা দিয়েছিল, কিন্তু এখন এত সুন্দর ফিটিংস হয়েছে আর বারবার ঘুরে ঘুরে ঠিক এই জায়গাটাতে চলে আসছে। কেন বলুন দেখি? ওই যে প্রসাদে লাড্ডুগুলো দেওয়া রয়েছে না, একটা লাড্ডু কিন্তু ওর অলরেডি খাওয়া হয়ে গেছে, এইবারে এসছে দ্বিতীয়বার নিতে। যখন খাবার খেয়েছে তখন একটি রসগোল্লাও খেয়েছে, মানে দুটো মিষ্টি ওর খাওয়া হয়ে গেছে। এইবারে এসছে এখানে আবার একটা মিষ্টির খোঁজে, কিন্তু যখন হাতে নিয়ে দিচ্ছি তখন বলছে না, ওইটা খাবো না, যেটা থালায় রয়েছে সেইটা খাবো। আমি প্রথমটা বুঝতে পারিনি, আমি ভাবছি মনে হয় থালায় নিয়ে খাবে। আমি তোকে বোঝাচ্ছি ওটা তো পুজোর থালা, ফুলের পাপড়িগুলো রয়েছে। আমি বলছি না ফুলের পাপড়ি খাবার নয়, তারপরে ও পয়েন্ট আউট করলো আমাকে সাদা সাদা। তখন বুঝলাম ওর কর্পূরগুলো খেতে চাইছে। দিয়ে আমি ওকে বুঝিয়ে বললাম যে বাবা ওটা প্রসাদ নয়, ও তো অনেক সময় নকুলদানা দেখেছে, সেই নকুলদানাগুলোকে ভাবছে। বুঝিয়ে বললাম যে ওগুলো কিন্তু খাবার জিনিস নয়। তখন আবার এই মিষ্টিটা খেলো। প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসলেও অত মিষ্টি তো আর সবসময় খেতে দেওয়া যায় না। যেহেতু আজকে একটা উৎসবের দিন, তাই জন্য আমি একটু ছাড় দিলাম। প্রায় অনেকটা রাত হলো, এবারে যে যার মতন করে নাচ করছে। এবারে চলছে হলিউডের কিছু গান, মানে কিছু ইংলিশ গান বাজিয়ে যে যার মতন করে সুন্দর করে নাচ করছে, ভিডিও করছে। আইভি খুব এনজয় করছে এখানটায়। আমি দুটো কাজু বরফি নিয়ে নিলাম হাতে। উৎসবের দিন আর শেষে একটু মিষ্টি মুখ না করলে তো আর হয় না। রাত্রি এখন প্রায় 9:30 মতন বেজে গেছে। বিকেলবেলার ভিউটা তো এখানে দেখলাম, রাত্রিবেলা একবার ভিউটা দেখতে এলাম, তাই ভাবলাম আপনাদেরকেও একবার শেয়ার করি। এত সুন্দর এখানে ট্রাফিক রুল মেনে গাড়িগুলো যায় না, আপনার কোনো চিন্তা নেই, ঠিক সময় সব জায়গায় পৌঁছে যাবেন। এর ঠিক উল্টোটা ছিল ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় এত ট্রাফিক হতো যে মোটামুটি ওই 10 থেকে 12 মিনিটের রাস্তা আপনাকে 1.5 ঘন্টা আগে বেরোতে হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই এখানে জামা কাপড় ছেড়ে নিয়েছে, আবার নর্মাল ড্রেস পরে যে যার বাড়ি ফিরে যাচ্ছে। সুমিতও চেঞ্জ করে নিয়েছে। জায়গাটা দেখুন কেমন মুহূর্তে খালি হয়ে গেল। একদম গম গম করছিল, এখন একদম খা খা করছে। এই ফুলের রঙ্গোলিটা আজকে আর সরানো হবে না, বাকি চারিদিকটা পরিষ্কার করা হচ্ছে। এগুলো এত কষ্ট করে করা হয় যে তোলার সময় কিন্তু বড্ড মায়া লাগে। এটা মনে হয় 2 দিন এখন থাকবে, তারপরে হয়তো পরিষ্কার করবে। চলুন এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। বেরোনোর আগে সবাই আরও একবার এই ঠাকুরের কাছে এসে একটু মাথা নত করে প্রণাম করে যাই। আপনারাও আরও একবার লক্ষ্মী গণেশকে দর্শন করুন।
সকলকে জানাই আরও একবার হ্যাপি ধনতেরাস এবং হ্যাপি কালী পুজো। আজকের ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।